টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী ইয়াকুব ইয়েঙ্গেব্রিক্সটেন, পাশেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জশকার। কার গলায় ঝুলবে এবারের প্যারিস অলিম্পিকের 1500 মিটার দৌড়ের স্বর্ণপদক? তাদের ছাড়া বাকি 10 জনের উপর চোখ তেমন একটা নেই বললেই চলে। গত মঙ্গলবার স্টাডে ফ্রান্সে দৌড় শুরু হওয়ার পরও দৃশ্যপটটি সেরকমই থাকলো। 1500 মিটার দৌড়ের একেবারে শেষ অংশে এসে যায়। এরপর শেষ 100 মিটারে এসেই পাল্টে যায় দৃশ্যপট। সবার চেয়ে এগিয়ে থাকা ইয়েঙ্গেব্রিক্সটেনকেও ছুঁয়ে ফেলে আগন্তুকের মতো সামনে হাজির হয়ে যান যুক্তরাষ্ট্রের কোল হকার। জশকার ও ইয়াকুব ইয়েঙ্গেব্রিক্সটেনকে পেছনে ফেলে সবাইকে অবাক করে দিয়ে সোনা জিতে নেন হকার। 3 মিনিট 27.65 সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙেছেন ইয়েঙ্গেব্রিক্সটেনের রেকর্ড। 2020 টোকিও অলিম্পিকে নরওয়ে ইয়েঙ্গেব্রিক্সটেন ফিনিশ লাইন ছুঁতে 3 মিনিট 28.32 সেকেন্ড সময় নিয়েছিলেন। সেই ইয়েঙ্গেব্রিক্সটেন এবার কোনো পদক জিততে পারেননি, হয়েছেন চতুর্থ। আরেক ফেভারিট জশকার সময় নিয়েছেন 3 মিনিট 27.79 সেকেন্ড। গ্রেট ব্রিটেনকে তিনি এনে দিয়েছেন রূপা। ব্রোঞ্জও গেছে যুক্তরাষ্ট্রের ঘরে। 3 মিনিট 27.80 সেকেন্ডে ফিনিশ লাইন ছুঁয়েছেন হকারেরই সতীর্থ ইয়ারেড নিগুসে। অথচ হকার যে সবাইকে চমকে দেবে সেটি কেউই অনুমান করেনি। নিউ ইয়র্ক ভিত্তিক সাময়িকী ইউএস উইকলির মতে হকারের পক্ষে বাজির দর ছিল 30 ভাগের 1 ভাগ। 12 জনের এই প্রতিযোগিতার ফাইনালে দৌড় শুরুর 30 সেকেন্ড পর হকার ছিলেন 8 জনের পেছনে। দৌড় শেষ করার 20 সেকেন্ড বা 100 মিটার আগেও ছিলেন তৃতীয় স্থানে। সেই তিনি শেষ মুহূর্তে গতির ঝড় তুলে সবাইকে পেছনে ফেলেছেন। 23 বছর বয়সী এই দূরপাল্লা দৌড়বিদের রেকর্ড গড়ে সোনা জয়ের ঘটনাটাকে তাই প্যারিস অলিম্পিকের বলা হচ্ছে সবচেয়ে বড় চমক। এদিকে যুক্তরাষ্ট্রের অরেগন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন কোল হকার। সে বিশ্ববিদ্যালয়ের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হকারের ভিডিও পোস্ট করেছে। 151 বছর পুরনো এই পাবলিক বিশ্ববিদ্যালয় পোস্টটি পেজে পিন করে রাখার পাশাপাশি গর্ব করে ক্যাপশনে লিখেছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আমরা শুধু এই ভিডিওটি দেখতে থাকবো।